144 বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ, কিন্তু বিপর্যয়ের মেঘ যেন কাটছে না। প্রথমে মহাকুম্ভ মেলায় আগুন, কিছুদিনের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু 30 জনের। সেই রেশ কাটতে না কাটতেই ফের আগুন। বিপদের ত্রহস্পর্শ কুম্ভ মেলায়। গত 19শে জানুয়ারি মেলার সেক্টর 19-এ আগুন লেগেছিল। প্রায় 180টি তাঁবু পুড়ে ছাই হয়ে যায়। বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি সেবার, কিন্তু মঙ্গলবার গভীর রাতে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। ফের বৃহস্পতিবার দুপুরে সেক্টর 22-তে পরপর তাঁবুতে আগুন লাগে। মহাকুম্ভে নিখোঁজ বাংলার 5 পরিবারে উদ্বেগ। মঙ্গলবার মৌনী অমাবস্যার রাতে মহাকুম্ভে বিপর্যয়। পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, অনেকেই জখম, অনেকেই নিখোঁজ। মহাকুম্ভে মৃতদের তালিকায় বাংলার 2 বৃদ্ধা এবং 1 যুবক। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে কলকাতার বাসিন্দার মৃত্যু। গল্ফগ্রিন এলাকার অশ্বিনীনগরের বাসিন্দা বাসন্তী পোদ্দার। সোমবার পরিবারের সঙ্গে কুম্ভে গিয়েছিলেন 60 বছরের এই বৃদ্ধা। মৌনী অমাবস্যায় শাহী স্নানে গিয়ে বিপর্যয়। পুরোপুরি সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু। মহাকুম্ভে অব্যবস্থার অভিযোগ পরিবারের। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের শালবনির বৃদ্ধার। সোমবার বিকেলে 2 মেয়ে, 2 জামাই, পুত্রবধূ এবং নাতনির সঙ্গে কুম্ভে গিয়েছিলেন 78 বছরের উর্মিলা ভূঁইয়া। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার। প্রয়াগরাজের মতিলাল নেহেরু মেডিকেল কলেজের মর্গে দেহ শনাক্ত পরিবারের পাশে বিডিও, বিধায়ক। মেদিনীপুর মেডিকেল কলেজেই হবে কুম্ভে মৃত উর্মিলা ভূঁইয়ার ময়নাতদন্ত। উত্তরপ্রদেশ থেকে সোজা দেহ আনা হবে মেদিনীপুর মেডিকেলে। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। রাজ্যের তরফে থাকবেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো সহ অন্যান্যরা। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে এ রাজ্যে আরও একজনের মৃত্যু। আসানসোলের জামুরিয়ার বাসিন্দা বিনোদ রুই দাসের মৃত্যুর খবর। বছর 42-এর বিনোদ স্নানের হুড়োহুড়িতে পড়ে যান। এরপরই পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু। মঙ্গলবার মাঝরাতে মৌনী অমাবস্যায় মহাকুম্ভে মৃত্যু মিছিল। কেন মুখ থুবড়ে পড়ল ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট? আশঙ্কা ছিল গোড়া থেকেই, যদিও বারেই তা উড়িয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ভিড় সামলানোর ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতার ছবি স্পষ্ট, যার ফলে উঠে আসছে বেশ কিছু প্রশ্ন। শাহী স্নানে রেকর্ড ভিড় জানলেও নিয়ন্ত্রণের ব্যবস্থা কোথায়? বিপর্যয় কি দায়ী ভিআইপি কালচার? হেঁটে গেলেন সাধারণ পুণ্যার্থীরা, অথচ ভিআইপি পাস নিয়ে মেলায় ঘুরল গাড়ি। বেরোনোর রাস্তা না থাকাতেই কি বিপত্তি? মহাবিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার কড়া ব্যবস্থা। কুম্ভ মেলা চত্বরে গাড়ি প্রবেশে জারি নিষেধাজ্ঞা। ভিআইপি পাস নিয়ে কুম্ভেও ঢুকতে পারবে না কোনো গাড়ি। ভিড় এড়াতে ভিন রাজ্যের গাড়ি প্রবেশে বিধিনিষেধ আরোপ। আপাতত প্রয়াগরাজে যে কোনো গাড়ি প্রবেশে জারি নিষেধাজ্ঞা। ট্যাংরা ক্রিস্টোফার রোডে নির্মীয়মান বাড়ি ভাঙতে বাধা। তুমুল উত্তেজনা। 22শে জানুয়ারি ওই বিল্ডিংয়েই হেলে পড়ে পাশের বহুতল। পুরসভার ইঞ্জিনিয়াররা দেখার পর বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেন। নোটিশ জারির পর বাড়িটি ভাঙতে গেলে বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা, বহুতলে তালা দিয়ে বিক্ষোভে আবাসিকরা। ভুয়ো এসটি সার্টিফিকেট ব্যবহার করে ডায়মন্ড হারবার মেডিকেলে ভর্তির অভিযোগ। নিট পরীক্ষার মাধ্যমে 2023-এ এমবিবিএস কোর্সে ভর্তি হন পরমব্রত রায়। অভিযোগ, মেডিকেল কলেজে ভর্তির জন্য ওই ছাত্র প্রথমে বারুইপুর, পরে বসিরহাট সাব ডিভিশন অফিস থেকে ভুয়ো সার্টিফিকেট সংগ্রহ করে। পরে বাতিল হয় সেই শংসাপত্র। কিন্তু প্রশ্ন, তারপরও কিভাবে ডাক্তারি পড়ছে ওই ছাত্র? এরপরই পরমব্রতর ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে প্রিন্সিপালের কাছে ডেপুটেশন জমা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির। বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে তৃণমূল। স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা থেকে জিএসটি প্রত্যাহার, মধ্যবিত্তের কথা মাথায় রেখে আয়করে ছাড় দেওয়ার দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের অধিকার সুনিশ্চিত করা এবং দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে বাজেটে সংস্থান রাখার দাবি জানিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা। তৃণমূল পরিষদীয় দলের বৈঠক 10ই ফেব্রুয়ারি কাউন্সিল চেম্বারে বৈঠক হবে। বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই বিধানসভা অধিবেশন শুরু। শোকজের লিখিত জবাব দিলেন নারায়ণ গোস্বামী। দলের নির্দেশের পর লিখিত জবাব পাঠিয়েছেন শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে। এর আগে দেখা করে ক্ষমা চাইলেও দল লিখিত জবাব চায়। তারপরই লিখিত জবাব দিলেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন তিনি। রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারকে সরালো হাইকোর্ট। 24 ঘন্টার মধ্যে পদ থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের। 2019-এর 1 নভেম্বর অবসরের পর রেজিস্ট্রার পদে কাজ। রাজ্যের অনুমোদন ছাড়াই কিভাবে পদে? শুক্রবার বিকেল 5টার মধ্যে পদত্যাগের নির্দেশ। সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে আরজিকর থেকে বেলেঘাটা আইডিতে বদলির নির্দেশ। আরজিকর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক সঙ্গীতা ঘোষকে বেলেঘাটা আইডি হাসপাতালে বদলি করা হলো। আরজিকর মামলা চলাকালীন বাড়ির পাশেই হাসপাতালে বদলি ঘিরে চর্চা স্বাস্থ্য দপ্তরে।
রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে শিলমোহর হাইকোর্টের। স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরোধিতায় জনস্বার্থ মামলা খারিজ কলকাতা হাইকোর্টে। জনহিতে রাজ্য সরকার প্রকল্প করতেই পারে। স্বাস্থ্যসাথী প্রকল্প সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত। সরকারের নির্দিষ্ট নীতি মেনে এই প্রকল্প চালু করা হয়েছে। এই বিষয়ে হস্তক্ষেপ করবে না আদালত। পর্যবেক্ষণ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। সব থানার সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। সিসি ক্যামেরার গাফিলতিতে থানার বিরুদ্ধে ডিজিকে পদক্ষেপ করার নির্দেশ। বারুইপুর সংশোধনাগারে 4 বন্দির অস্বাভাবিক মৃত্যুতে সিআইডি তদন্তের অগ্রগতিতে অসন্তুষ্ট ডিভিশন বেঞ্চ। এডিজি সিআইডিকে বিষয়টি ফের খতিয়ে দেখে 8 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট পেশের নির্দেশ। রাতের কলকাতায় হারহিম হত্যা। ইএম বাইপাসে ফিল্মি কায়দায় গাড়ি ধাওয়া করে তরুণীকে কোপ। মেট্রোপলিটনের কাছে দোকানে চা খাবার সময় চড়াও। বন্ধুর সামনেই হাতে গলায় এলোপাথারি ছুরির ঘা। এনআরএসে ভর্তির পর মৃত্যু হয় তরুণীর। আমি তো ভেতরে ওখানে কাজ করছিলাম, একটা মেয়ে প্রথমে আসলো, পুরো তাড়াহুড়ো করে, দাদা প্লিজ এটা আমার বন্ধুকে বাঁচান করে। আমি তো বুঝতে পারিনি আমি কী হয়েছে। আমি তখন সামনে আসলাম, বলছি দেখলাম পায়ে পুরো রক্ত ঝরাচ্ছে। আমি কি অ্যাক্সিডেন্ট হয়েছে? বলছে না, একটা ছেলে ওখানে বাইপাস যাওয়ার সময় চাকু মেরে দিয়ে, মানে ছুরি মেরেছে ওনাকে। তাহলে মেয়েটা তো অনেক রক্ত বেরোচ্ছে, মানে গলা ফেলা মেয়েটা ধরেছে এরমভাবে, আর পুরো রক্ত বেরোচ্ছে। গলায় মেরেছে, প্লাস ওইখানেও দেখলাম কাটিং আছে, তো গলাটা এরমভাবে ধরেছিল। আমি বললাম যে ম্যাডাম এটা তো খুব ডিপলি কেটে গেছে, আপনি একে কাইন্ডলি হসপিটালে নিয়ে যান, এখানে সম্ভব না এটা ফার্স্ট এড করা। তরুণী খুনে পাকড়াও মহিলা সহ 3। সম্পর্কের জটেই বাইপাসে বেপরোয়া হামলার অনুমান পুলিশের। ধৃত নাবালক মহিলা সহ 3 জনকে টানা জেরা করছে পুলিশ। বাবার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই মা বন্ধুকে নিয়ে তরুণীর ওপর চড়াও কিশোর। জোরালো সন্দেহ। হলদিয়ায় সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বামেরা। হলদিয়া কনজিউমার্স কোঅপারেটিভ নির্বাচনে জয়ী বাম প্রার্থীরা। 12 আসনের মধ্যে সবকটিতেই জয়ী বামেরা। এখানে প্রার্থী দিতে পারেনি তৃণমূল বিজেপি। সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। ঘাটাল ব্লকের মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের কাটান সমবায় সমিতিতে পোস্টার নিয়ে সমবায় সমিতি ঘেরাও করে বিক্ষোভে সমবায় কৃষক সংগ্রাম কমিটির। ম্যানেজারের বিরুদ্ধে তদন্তের দাবি। দুয়ারে সরকার ক্যাম্পে পরিষেবা দেওয়া নিয়ে তৃণমূলের 2 পক্ষের বিবাদ। তারকেশ্বরে 2 পক্ষের বিবাদে প্রকাশ্যে পিস্তল নিয়ে শাসানি। নাইটামাল পাহাড়পুর পঞ্চায়েত এলাকার ঘটনা। 2 পক্ষের বিবাদে লাঠালাঠি তর্কাতর্কি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় জেলার একাধিক পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর থেকে দুয়ারে সরকার ক্যাম্পে নেতা কর্মীদের প্রবেশে জারি নিষেধাজ্ঞা। দুপক্ষই এসেছি, ওরা ও পাশে টেবিল পেরেছে, এ পাশে টেবিল ফেবিল সব ফেলে দিল, ফেলে দিয়ে তোকরমুকর হয়। তোকরমুকর হতে হতে গার্ডটা পিস্তল বার করে ফেললো, গালাগালি খিস্তি। পিস্তল বার করে ফেললো? কে পিস্তলটা বার করলো? ওই যে আপনাদের সঙ্গে যে গার্ডটা থাকে। আচ্ছা, এই পর্যন্ত তারপর পুলিশ এলো। এই পলিটিক্যাল কোনো রকম সেরকম কিছু না, নিজেদের মধ্যে। স্যার আর্মস ছিল তো তাদের কাছে? না, আর্মস একজন সিকিউরিটি একজন পার্সন আছে। তারপর হঠাৎ করে কিছু বিজেপির ছেলেগুলো আসে, তারা এসে ওখানে বসতে দেবে না আমাদের, মানে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছি। আমাকে ধাক্কাধাক্কি করতে যায়, আমার সিকিউরিটিকে ধাক্কা দেয়। তখন সিকিউরিটি নিজের আর্মস বাঁচাবার জন্য, যে তার আর্মসটা না ছিনতাই হয়ে যায়, তখন সে আর্মসটাকে হাতে বের করে রেখেছে। যদি সে বিজেপির সেই লিডার যদি বিধায়কের গোষ্ঠীর লোক হয়, তাহলে বিধায়কের গোষ্ঠী। আমার জানা নেই, সেটা বিধায়ক ভালো বলতে পারবেন। বর্ধমান শহরের কাছে কৃষক সেতু বেহাল, তাই এবার নয়া সেতু। পূর্ব বর্ধমানে শিল্প সেতু তৈরির উদ্যোগ পূর্ত দপ্তরের। চূড়ান্ত নকশাও। কৃষক সেতুর পাশেই দামোদরের উপরে হবে 4 লেনের শিল্প সেতু। দৈর্ঘ্যে 640 মিটার, সংযোগকারী রাস্তা ধরলে 1200 মিটার। সেতুর একদিকে পূর্ব বর্ধমানের সদরঘাট, অন্যদিকে পূর্ব বর্ধমানেরই পালেমপুর। ব্রিজ তৈরিতে খরচ 348 কোটি টাকা। নয়া সেতু তৈরি হলে বর্ধমান থেকে হুগলি বা হাওড়া হয়ে কলকাতায় যাতায়াত সহজ হবে। দোতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় নাম। মালদায় আবাস তালিকায় নাম বিজেপি উপপ্রধানের স্বামীর। মানিকচকের নাজিরপুরের ঘটনায় উঠছে প্রশ্ন। যদিও উপপ্রধানের দাবি গত কয়েক মাস ধরে স্বামীর থেকে আলাদা থাকছেন তিনি। যদিও উপপ্রধানের স্বামীর সাফাই, পাকা বাড়ির মালিক তার মা, তিনি আলাদা বাড়ি করছেন। ঘটনা খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে প্রশাসনের তদন্তকারী দল। আবাসের নামে টাকা আত্মসাৎ, বিডিও অফিসের আধিকারিক পরিচয় প্রতারণার অভিযোগ। মুর্শিদাবাদের নবগ্রামে আবাস যোজনার ঘরের টাকা পাইয়ে দেওয়ার নামে বাড়ি বাড়ি গিয়ে টাকা হাতানোর অভিযোগ। নবগ্রামে কালিকাডাঙ্গা রাইস মিল পাড়ার ঘটনা।
গ্রামবাসীদের ভুল বুঝিয়ে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার অরুণ ঘোষ। অভিযোগ স্বীকার অরুণ ঘোষের। কেন আটকে রেখেছে এখানে? আমি মদ খেয়ে একটু ভুলভাল করেছি টাকার জন্য ঘরে। কি ভুলভাল করেছো? ওই টাকা চাইছিল ঘরের জন্য টাকা চাইছিল? ওই হ্যাঁ। তো ঘর করে দেবো বলে টাকা পেয়েছো এরকম বলছে যে? না, আমি বলেছিলাম যে যাবেন ভিডিওতে, আমি বুঝে আমি করিয়ে দিই। আপনি কি ভিডিওর স্টাফ নাকি? না, তাহলে ভিডিওকে কি করে দেবেন আপনি? না বলেছিলাম চিনা জানা আছে, আমি বলে দেবো। কত টাকা তুলেছো? টাকা কেউ নিয়ে একটা এখন লাভ নেই? না। এখানে ঘটেছিল এক অপরিচিত লোক, হ্যাঁ, সে ব্লকের নাম করে এখানে আবাস যোজনার ঘর দেবো বলে তাদের কাছ থেকে ব্যাংকের বই, আধার কার্ড, তারপরে ভোটার কার্ড নিয়ে বলছে যে আপনারা এই কাগজগুলো দেন, আপনাদের ঘরের টাকা ঢুকে গেছে, আপনাদের 1600 টাকা করে লাগবে, এই টাকাটা নিয়ে আমি এক্ষুনি ব্লকে যাব, ব্লকে 1 নম্বর ঘরে গিয়ে দিয়ে আপনাদের টাকা তোলার ব্যবস্থা করে দেবো, এই বলে প্রত্যেকটার এখানকার বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েদের কাছ থেকে টাকা তুলছিল। আমি প্রশাসনকে ডেকে পুলিশের হাতে এখন আপাতত তুলে দিয়েছি।